ঢুকো। এই এদিকে আসো। ঘরে যেতেছে কে? তুমি যাবা না এখন? কারে দেখছো? এরে দেখা গেলে মঙ্গল ফলবো? এরে দেখা গেলে এখন যে কোনো সমস্যা হইতে পারে। আকাশ থেকে ঠাডাও পড়তে পারে, গাছ থেকে নারকেল পড়তে পারে, মরেও যাইতে পারি। কেন তুমি দেখো নাই ওই দিন এক ছাগলের দিকে তাকাইছে, ছাগল লগে লগে মরে গেছে। ডাব গাছের দিকে তাকাইছে, ডাব গাছের ডাব ঠাস ঠাস করে পড়ে গেছে। এ যেদিকে তাকায় সেদিকে ধ্বংস হয়ে যায়। এ কুফা, চলো ঘরে চলো। ভাইজান, এটা কোনো কথা বললেন? কুফা বলতে কোনো শব্দ আছে? এই সমস্ত কুসংস্কার কেন বিশ্বাস করেন? বিশ্বাস করবো না তো তোমার সমস্যাটা কি? বিশ্বাস তো করা লাগেই। তুমি যা যা করো মানুষে কইব না। আর তোমারে কতদিন কইছি যে তুমি যেখানে সেখানে এভাবে বসে থাকবে না। দেখতাছ আমরা বাইরে যাইতেছি, এটা শুভ কাজে যাইতেছি, তোমার কাছে নিজে এসে বসে থাকতে হইব? তোমারে কতভাবে অপমান করলে তোমার শিক্ষা হইব কও তো? দেখেন ভাবি, যেইখানেই যাই ওইখানেই আপনারা বাধা দেন, বলেন ঘরে বসা যাইবে না, বাইরে বসা যাইবে না। তাইলে আমি বসমুটা কই? এটা তো আমারে কইবেন। এটা আমার স্বামীর ভিটা, আমার স্বামীর ভিটায় আমার যেখানে মন চায় আমি সেইখানে বসমু। আপনারা কেন এত বাধা দেন বলেন তো? আজকে যদি আপনার স্বামীটা মইরা যায় তাইলে কি আপনিও কুফা হয়ে যাইবেন? আয় আয় আয়, আজকে শেষ। আজকে হয়তো মরে গেছি, আজ রাইলে আশেপাশে ঘুরতে আসছে, যে কোনো সময় আমার দম লয়ে যাবো। এই মাতারি, তোর লজ্জা লাগে না? তুই বিয়ের পরে আমার বাইরে খাইছস, তোর কত কইছি তোর বাপের বাড়ি চলে যায়। না, আমার স্বামীর বিটা, আমি বিটা ছেড়ে কোথাও যাবে না, মরলে এখানে মরবো। কেন তুই তোর বাপের বাড়ির যে মরতে পারস না? হ্যাঁ তাই তো, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে মরো। আর আমার এসব উল্টাপাল্টা অভিশাপ দিও না। আমি তোমার মতো এত কুফা না যে বিয়ের পরে পরে জামাইরে খাইয়াবো, বুঝো না? আর ওই বেটা ছাগল মারা গেছে, এ বেটার আমি জিজ্ঞাসা ক ভাই আপনার ছোট ভাইয়ের বউ খালি এক নজর তাকাইছে, পরের দিন আমার ছাগল মারা গেছে। আরেকদিন গাছের নিচে দিয়ে যায়, মতিনের গাছের ডাব পড়ছে কতটি, এ আবার উপরের দিকে চাইছে, বাকি ডাব সব পড়ে গেছে। এত কুফা। হ্যাঁ, সর্বনাশ হওয়ার আগে ঘরে চলো, প্রথমেই তো বাধা পড়ছে। শোনো, তুমি আমার ছোট ভাইয়ের বউ, ভাইটা মারা গেছে, নইলে কানের নিচে একটা দিলাম। যখন দেখবা আমরা বাইরে যাবো এখানে বসবা না, দূরে থাকবা, কয়ে দিলাম। কেমন মানুষ এরা? এরা নাকি আমার আপনজন। আমার জামাইটা মরছে দেখা সবাই আমারে খারাপ কথা কয়, আমি অলক্ষী অপয়া। এরা কি মানুষ নাকি অন্য কিছু? না, এখানে বসা যাইব না, বসলে আমার উল্টো পাল্টা কথা কইব। কি ব্যাপার? এই এই কেডা? এই আমরা আমার পুকুর পারে কি? উড়েন উড়েন উড়েন! আপনি আমার পুকুর পারে যদি বয়ে থাকেন আমার মাছ সব মরে যাবো গা। আপনার দিকে তাকাইলে সবটি মাছ মরবো। যান যান আমার পুকুর পাড়তে যান। কি কইতাছেন চাচা এসব? পুকুর পাড়ে আইছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। দেখো, আমার এই পুকুর গাড়ে কোনো বিধবা মহিলা ঠান্ডা বাতাস খাওয়ানো লাগবে না, ঠিক আছে? ঠান্ডা বাতাস খেলে ওদিকে যাই খাবা। যাও সরো, যাও যাও আমার পুকুর পাড়তে যাও। আপনারা সবাই এমন করেন কে কন্ত? বিধবা হয়েছি তাতে কি হয়েছে? বিধবা হয়েছি দেখে কি আমি অলক্ষী অপয়া? আমি আপনার পুকুরে তাকাইলে আপনার মাছ মেরে যাবো, এটা কোনো কথা কইলেন? তুমি অপয়া, তুমি অলক্ষিণী, তুমি তোমার স্বামীরে খাইছো। তুমি আমার এই গাড়ে আইলে জানো তুমি কয় লাখ টাকার মাছ ফালাইছি? 1,30,000 টাকার মাছ ফালাইছি। তোমার যাত্রার কারণে যদি আমার মাছটি মরে যায়, তোমার এই কুরাশির কারণে যদি মাছটি মরে, তাহলে কিন্তু তুমি এটা সব জরিমানা দিতে হইব। কি কইতাছেন? আমার জন্য কেন মাছ মরতে যাইবে? আর আপনি কি শুনছেন আজ পর্যন্ত একটা মানুষ পুকুরের দিক তাকাইলে মাছ মইরা যায়? এটা কি সম্ভব? শুনিন, জন্ম মৃত্যু এইটা হইল ওই আল্লাহর হাতে। একটা মানুষ মরলে ওইটা আল্লাহর হাতে, একটা মাছ মরলে ওইটা আল্লাহর হাতে থাকে। এটা মানুষের হাতে কিছু না। আমার কাছে কি আধ্যাত্মিক শক্তি আছে? আল্লাহ কি আমার আধ্যাত্মিক শক্তি দিছে যে আমি তাকামু অমনি সব কিছু মইরা যাইবে, সব কিছু শেষ হয়ে যাইবে? এমন কোনো কিছু আছে বলেন? তুমি আমার জ্ঞান দিতে হইব না, আমি বুঝি। তোমার আগে দুনিয়াতে আমি আইছি, বুঝো নাই? তুমি আমার আগে আহ নাই। এমন এমন কুরাই সকল আছে, হেরা যদি কয় আহা এটা কত বড়, এটা হেনই পছন্দ করে। এরকম কারো কারো মুখ এরকম আছে। এরকম তোমাকে মতো অলক্ষণ দেখলে মনে করে মানুষের রাশি ভালো থাকে না। শুনেন, আপনার মতনও কিছু মানুষ আছে যারা কুসংস্কারে বেশি বিশ্বাস করে। এই সমস্ত বিষয় না বিশ্বাস করে আল্লাহ রসুলের নাম নেন। আল্লাহ রসুলের নাম নেই, আল্লাহ রসুল দোহাই করে কই তুমি আমার এই পুকুরের দিকে আও না বাবা। তুমি আমার পুকুরের দিকে যদি আহ না, তোমার একটা বাইরে আমি ঠ্যাং টুং কিন্তু ভাঙ গেলাম। জানো রে? হ্যাঁ 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 রে, আমার আমার
হায় হায় রে বিধবা মন আমার পানির ছুঁইছে আমার মাছটি ব্যাগটি মরে যাবো গা কি একটা অবস্থা করছে এই কই তুমি বাড়িতে আছো নাকি আরে কি হইছে হ্যাঁ কান্দছো কে আমগো যে ছাগলটা ছিল না ছাগলটা মরে গেছে আর তুমি আরে কি কইতাছো আমি একটু আগে ছাগলটারে দেখে আইছি কি সুস্থ সবল তরতাজা ছাগল এটার পেটে বাচ্চা হইছে গাবি হইছে এই ছাগলটা মরে গেল কেমনে ও ছাগলটা যেখানে খাইতে দিছি সেখানে খাইতেছিল ওই রাস্তা দিয়া উর্মি যাইতেছিল নজর দিছে আর ছাগল রমনে মরে গেছে উর্মি উর্মি হো। আমি চিনছি ওই যে হারুন ভাই আছে না হারুন ভাইয়ের ছোট ভাইয়ের বউ এটা তো বিধবা তার স্বামীরা মরার পর থেকে এই গ্রামটা এখনো ছাড়তেছে না এ লেগে তো ঘরে ঘরে খালি ক্ষতি আর ক্ষতি ঘরে ঘরে ক্ষতি এই মহিলার কারণে সমস্যা নাই তুমি চিন্তা করো না আমার এত শখের ছাগলটা মরে গেছে গা এই বিধবা উর্মি লেগে এটা আমি হারুন ভাইয়ের কাছে যাবো ওর কাছে আমি কৈফত লমু আর যদি কৈফত না দে তাহলে আমার ছাগলের টেকা লমু একদম ঠিক বলছো তাড়াতাড়ি যাইও ছাগলটা আসলে কিন্তু বাড়িতে আইও না আল্লাহ এত সুন্দর ছাগলটা কেমনে করে যে মরলো এ হারুন এ হালার বালা হারুন হারুন এই তোর এত বড় শ্বাস কেমন হইলো এই হালার ফালা কি এই হারুন কি? হলেন মারছেন যাই করেন আমার ছাগলের টেকা দেন ছাগল কিনলাম কখন যে তোর টেয়া দিম অভিনয় করেন অভিনয় আর ভাল লাগে না আপনার বুঝছেন আপনি মনে হয় কিছুই জানেন না দুয়া তুলসী পাতা আরে এ তুই মেয়ে মানুষ মতো কথা কস দোয়া তুলসী পাতা ঘটনা কি এই যে আপনার যে ছোট ভাই বউ বিধবা উর্মি হ্যাঁ। এটারে এই এলাকা সারা করেন না কেলেগা কেন হে আমার বাড়িতে থাকবো তার স্বামীর বিটা এলাকা ছাড়া করুম তোর কথা করুম না করবেন না তো কি করবেন আমাদের যে লাখ লাখ টাকার ক্ষতি হইতেছে সেগুলো কি চোখে পড়ে না উর্মি কিসের লাখ লাখ টাকা জীবনে কি লাখ লাখ টাকা আপনারা চোখে দেখছেন না 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 চোখে না দেখি আমাদের শখের জিনিসই লাখ লাখ টাকা এ তুমি থামো এ বেটা তোর লাখ লাখ টাকা উর্মি কি ক্ষতি করছে না ভাগ্নিকো আমার একটা শখের ছাগল আছিল এই ছাগলটা গাভিন হয়েছে পেরে নাইলো 10-15টা বাচ্চা হবো এই বাচ্চা বলে ছাগল হুদ্দা মরে গেছে গা আপনার ভাই বউয়ের নজরে এই বেটা ছাগলের ভিতরে 10-15টা বাচ্চা হবে এটা কি কুত্তার বাচ্চা নাকি যে কুত্তা 10-15টা বাচ্চা ছাগলে একটা বা দুইটা বা তিনটা বিয়ে 10-15টার কথা শুনি না আমার ছাগলের পেট মনে করেন যে এত বড় হয়েছিল আর তোর ছাগলটা এমন আছে যে রাসেল বাইফাস কি একটা সাপ বার হয়েছে হয়তো ওটা সবল করছে মারা গেছে জি না আপনার ছোট ভাই বউয়ের নজরে মরছে এখন আমার তত্ত্বরে আমার ছাগলের টাকা দেন আরে ভাই রে উর্মিতে নজর দিছে তুই কেমনে বুঝলি আমার বউ কইছে তোর বর কথা তুই বিশ্বাস করস অবশ্যই করি যারা কারণ এই মহিলা একটা কুফা এই গ্রামে সবাই জানে না তা ঠিক আছে আচ্ছা হুন এটা আমি হাতে নাতে প্রমাণ করি লই আমি উর্মিরে জিগাই তাকাইছে কিনা তোরা আমি এটার ব্যবস্থা পরে করে দিই মন যা ঠিক আছে যাই করেন আমার ছাগলের টাকা কিন্তু লাগবে টাকা না দিলে আমি আপনার বউরে উড়ে নিয়ে যাবো আরে এ এটারে নি কিরবি তুই এ হারুন এখাটা এ হারুন এই পাগল এই যত বাইর এ বেটা এদিকে কোন দিকে 1,30,000 টাকা দে পাগলা কারো তুমি কি এখন আইছেন না সকালে আইছেন কেডা কারে কো আপনাকে বলতেছি আমারে ইয়েস অন ভাগল না ভাগল মু উঠে আনা দিলে আরে বেটা তুই আমার কাছে কি টাকা বাজে তোরে দিতে হইব তোর অলক্ষণে বাইরবো আছে না এটা যাই আর হুকের মনে ফাও দিছে আর মাছ সব হুতি গেছে কই ফাও দুয়ার পরে মাস সব হুতি গেছে একবারে সব ছাপ্পা হুতি গেছে কই ইনালিল্লাহ উর্মি উর্মি না কে বাইরবোর নাম কি ওই তো উর্মি, এতে ওই নাম। উর্মি না কি উর্মি আর মাছ সব মারিয়া লাইছে মাছ সব মারিয়া লাইছে 1,30,000 টাকার মাছ পালাইছে আইরে চিক পটাং দি গেছে মাছটি আমার মনে শুনুন কেউ আপনার লোক শত্রুতাম কইরা পটাশ মারি দিছে পুকুরের মধ্যে পটাশ পটাশ সব মারা গেছে পটাশের আবার গন্ধও নাই আমি একটা জিনিস বুঝলাম না তুমি উর্মির পক্ষে এত কথা কইতাছো কে তুমি না ওর ঘর থেকে বের করে দিবা ওর পক্ষে এত কথা এত যে বিচারাইতাছে তোমার কি কানে যাইতাছে না কথা টেয়া দাও কোনো কথা নাই কোনো ভালোবাসার গোষ্ঠী কিলো আগে টেয়া দাও আমার মাছ উপরের দিকে থমাইলে নিজের গায়ে পড়ে চেপে যাও এখন ভাই আসলে কটে 50 টাকার মশলা 1,30,000 নইলে তুই 200 টাকার মশলা আইছে আরে ভাই তুই আর পুকুরে গেলে দেখবে না চিক পটাং করেছে সাদা হয়েছে মাছ মরে ভেটকি দি রয়েছে তুই মৃত্যুক হিসাবে দুইবার পুরস্কার পাইছস কে আই তোর চিনি তুই নুরু আমি নি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ 10,000 টাকার মশলা আইছে তখন কইতেছস 1,30,000 ভুল হেসুমে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে আছে মিছা তা কস না না আর তো মনে হয় কস ভাই তুই আর লগে চলো চাই আচ্ছা চলার দরকার নাই শোনো উর্মি বাড়িতে আসুক আমি তারা জিগাই যদি তোমার ক্ষতি কইরা থাকে 1,30,000 পাইবে না কিছু টাকা আমরা দিয়ে দিব আই কিছু মুসি বুঝি না আর 1,30,000 যদি বরাবর না হয় একেবারে লাভ অংশ সুদ্ধা বেকুয়ানি ইনে হুর কই ইনে মাছ ছাড়ে মাই কই দিলাম কয় কি এতে বেলা আর হুর করিয়া লাগবে দেখছো যার কথা যাইতো আমার ফায়ের নিচে দি তার কথা যান মাথার রূপ দি দেড় ব্যাটারি থেট দি গেছে এত ছাগলের টেল লাই নুরা হাগলা এতে মৃত্যুক এতে থেট দি গেছে 1,30,000 টাকার মাছ হালাইছে এত 10,000 টাকার মাছ হালানো তো যাক
হেতন 10,000 হালাক মা 5,000 হালাক তুই মাতারে হিয়া না যায় তোর ঠ্যাং দেওয়ার দরকার আছিল কি? এত লেকচার এত কাহিনী আমার ভালো লাগতেছে না। তুমি ওরে ঘাড় ধাক্কা দিয়ে আজকে বাড়ি থেকে বের করে দাও। ও যেখানে মন চায় সেইখানে গিয়ে থাকো, রাস্তায় পড়ে থাকো, দেখার বিষয় না আমার। শালা মারানিয়ন গেছে কই? বাড়িতে আসলে বাইর করে দিম আজকে, ঠিক আছে? ঠিক আছে চলো ঘরে চলো। ভাবি কেডা আবার? ও মা গো, উনি চলে আসছে। আসসালামু আলাইকুম। আপনার আসতে কোনো ক্ষতি হয়নি তো? এই কি করতে আইছো? এই বাড়িতে কি করতে আইছো আবার? এ বুঝো না, ম্যাডাম ভাত খেতে এসেছে, ম্যাডামের খিদা লেগেছে তাই না? কিসের খিদা কিসের ভাত? কোনো ভাত নাই এই বাড়িতে। ওর জন্য এক গ্লাস পানি পর্যন্ত আমার ঘরে নাই। এই তোমার অনেক ভদ্রভাবে কথা বলেছি, তুমি শুনো না। এত গালাগালি করি, এত বকাবকি করি, তুমি এই বাড়িতে কেন থাকো? চলে যেতে পারো না? ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আমি আমার বাপের বাড়ি যাবো, আমার কি বাপ মা কেউ আছে? কেউই তো নাই, শুধুমাত্র আপনারা ছাড়া আমার আর কেউ নাই ভাইজান। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, খালি এই বাড়ি আমার একটু থাকতে দেন। আপনাকে সংসারের সমস্ত কাজ তো আমিই করি, কোন কাজের মাইয়া হিসেবে আমার রাইখা দেন। কাজের মাইয়া হিসেবে দুনিয়ার মাইয়ার অভাব নাই, কারণ তুমি হলে কুফা। তুমি যদি আমার এই ঘরে থাকো, কদিন পরে ঘর ভাঙ্গিয়া পড়বো আমি জানি। কারণ তোমার আমি এক সেকেন্ডও রাখতাম না। কেন তোমার না কুলাঙ্গার ভাই একটা আছে, হ্যাঁ, ভাব দেখায়, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তার কাছে চলে যাও। ভাইজান, আপনারা যেরকম মনে করেন আমি কুফা, আমার ভাই আমার ভাবি ওরাও মনে করে আমি কুফা। আমি কই যাবো কোন তো ভাইজান? শুনেন, আমি কোথাও যাবো না, আমি এইখানেই থাকবো। এইটা আমার স্বামীর ঘর, আমি আমার স্বামীর ঘর ছাইরা আমি কোথাও যাবো না। এই কেরাসি আছে না ঘর? হ্যাঁ, ওই ছবির মধ্যে ওই যে ডাইনি বুড়ি একটা থাকে না, কি জানি নাম? রিনা খান। রিনা খান। কেরাসি এতির মাথা বেলা ডালি দাও, দাঁড়িয়ে আগুন লাগাই দাও, বেলে জ্বলি গেছো আমরা দেই না। তোরা মাইরে হালাইতে হইব, তোরা আর এরা ঘরে রাখা যাবে না, মাইরে হালাও। না, এই কাম কইরো না। ওরে মাইরা আমরা ফাঁসির আসামি হইতে চাই না। তো কাজটা করো। আর আমি তো পুরুষ, তার বাসুর, ঘাট ধরে বাইর করে দাও। চল চল বেরা। দাঁড়ান, যেহেতু বাইর করে দিবেন, আমার কাপড় চোপড়গুলো আমারে দেন। এই কিসের কাপড় চোপড়? এক কাপড়ে বাইরে যা, তো সাদা কটা থান পড়ে গেছে, এটি কাপড় না, যা এক কাপড়ে বাইর। আরে বাইর তাকাচ্ছা, এই চাই না। শালা একটা আপদ গেছে। আচ্ছা, এখন নুরু ফাগলা আর ওই যে টাইসন, এই দুইটারে কি করবা? আমি কিছু জানি না, দেখো যেটা করলে ভালো হয়। না, আমি কয়েকদিন লুকাই যেতাম কোনো রাঙ্গামাটির দিকে, যে ভাড়ের চিপার মধ্যে দাম দেখতাম দূর। কি ছিলাম কি হইলাম, একটা গান আছে না, ওরে মিছে রে তোর টাকা কড়ি, মিছে বাহুবল, দিন থাকিতে করে নে তুই যা কিছু সম্বল, ওরে দিন থাকিতে করে নে তুই যা কিছু সম্বল, তোর যে দাফনের কাপড় সে যে সঙ্গী হবে তোর, 3.5 হাত মাটির তলে যাইতে হবে তুই, তুই ছিলি না রে থাকবি না রে এই দুনিয়ায়, মাটির দেহ মাটি হবে রে, হায় রে মাটির দেহ মাটি হবে, মাটির ঠিকানা, দিন থাকিতে করে নে তুই যা কিছু সম্বল। আমি একটা জিনিস বুঝি না, তুমি এই সিচুয়েশনে সুখের গান কেমনে গাইতেছো? আরে এটা সুখের গান, এটা দুঃখের গান গাইতেছি। গান গান বাদ দিয়ে আনে তুমি টেনশন করো। সারাদিন না খেয়ে রয়েছি, চাল নাই ডাল নাই, কি করবো কেমনে কি করবো, একটু টেনশন করো না। আরে বাবা রে, আমি কি কম চেষ্টা করি? কত জায়গায় চাকরির লেগেছি, কোয়ালিফিকেশনও কম, চাকরিও পাইতেছি না। এখন চাকরি তো হাতের মোয়া না, যেখানে যায় বলে কর্ম খালি না, কিছু জায়গা খালি আছে, মানে মামু খালু লাগবে, মন্ত্রী মিনিস্টার লোক লাগবে, টেলিফোন লাগবে, তা আমার কি এত কিছু আছে? একটা কাজ করো, এই জায়গা ছেড়ে আমরা চলে যাই, তোমার ঘর বাড়ি সব বেচা চল আমরা সিলেট চলে যাই, পাহাড়ের নিচে ছোট টিনের ঘর দিয়ে আমরা দুইজনে থাকবো, আমাকে তার বাচ্চা কাছে নাই তাই না? আহারে কি বুদ্ধি দিলা, এ বাপের বিনা বেশি ঘর দুয়ার বেশি সিলেট যাই পাহাড়ে সিবাই থাকতাম, মানুষের আমার কিতা রে বা এগুলো বাদাই না আইসে সিলেটি ভাষা দিয়ে এমনি করবো, হাল্লা হাল্লা হানো তো আইসো, এগুলো সুন্দর লাগে। শুনতাছো তো এখানেও, এইখানে শুনতাছো পরিচিত মানুষদের থেকে, ওই জায়গায় গেলে কইবো অপরিচিত মানুষ, তাহলে ভালো কোনটা? একবার না পারিলে দেখো শতবার। আমি কয়েক জায়গায় চাকরির ব্যাপারে চেষ্টা করছি, যেহেতু হয় নাই,
আল্লাহ দিলে হইতে পারে, আমি জানি আমার কাছে অনেক টাকা পয়সা নাই। এই গড়িটা বিক্রি করতাম গেছি সকালে, এক হালার পালা কয় 50 টাকা, তো 50 টাকা দিয়ে কি হইব? কিনছি 800 টাকা, আমাকে 50 টাকা বেচার মতো তোমার গলার হার আসলে ওটা বেচা খাই এলেছি। এখন তো তোমার কাছেও কিছু নাই, আমরা যে এত গরিব হয়ে যাবো বুঝলাম না, কার অভিশাপে এত গরিব হয়েছি। আচ্ছা, কোনোদিন তুমি কোনো ফকির দরবারে লাথি মাতি পাচ্ছ নি? সি সি, কি কও, আমি জীবনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। তা আমিও তো কারো করে জীবনে খারাপ ব্যবহার করি না, তাহলে আমরা গরিব হইলাম কা? আল্লাহ ভালো জানে। আমি কই কি, আমার পেটে অনেক খিদা, সারাদিন না খেয়ে রইছি, আমার একটু খাবারের ব্যবস্থা করো। আচ্ছা, আমার এক বন্ধু কইছে একটা অফিসে ইন্টারভিউ আজকে চলতে আছে, ওখানে যা ইন্টারভিউটা দিয়েই হয়তো ওখানে চাকরি হয়ে যাইতে পারে। যাক, হইলে তো আলহামদুলিল্লাহ। তুমি তাহলে বইসে না থেইকা তাহলে তুমি তোমার বন্ধুর অফিসে যাও, যোগাযোগ করো। বন্ধু বলছে ওই অফিসে যাইতে, বন্ধুর অফিস না, আরেক বন্ধু কইছে রে ওনের যাই ট্রাই করতে থাক, হয়তো চাকরি পাইয়া যাইতে পারস। যাই, ঘরে যাও, নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, দেখবা আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে। এ আল্লাহ, হঠাৎ করে আমার এত গরিব কেন বানাইলেন? কোন অভিশাপে? কারে কি কইছি? মনে হয় তো আসে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমারে রফিক নামে এক লোক আপনাদের অফিসে পাঠাইছে, আপনারা নাকি লোক নিবেন? হ্যাঁ, লোক নিব। আচ্ছা ঠিক আছে, বসুন। বসবো? জি। থ্যাংক ইউ। আমার খুব চাকরিটা দরকার স্যার, আমার বাড়ির অবস্থা খুব খারাপ। আমার বউ আজকে একদিন উপাস, সকাল থেকে কিচ্ছু খায় নেই, কারো কাছে ধার চাইতে গেলে ধারও দেয় না, বিশ্বাসও করে না, দূর দূর করে তাড়াই দেয়। স্যার স্যার ঘরের কথা আপনাকে বললাম, সরি, আপনি মনে কিছু নেন না, আসলে চাকরিটা আমার খুব দরকার। না না, বুঝতে পারছি, আপনি তো আবেগে সব কিছুই বলে ফেললেন, কিন্তু আমাকে এসব বলে লাভ নেই, কারণ আমি হচ্ছি এখানকার ম্যানেজার। আমার বস হচ্ছেন এই ম্যাডাম, ম্যাডামের কাছে বলুন, ম্যাডামই আপনার সব কথা শুনবে। যদি ওনার কাছে কোনো পোস্ট আপনার জন্য বিশেষভাবে কোনো ফাঁকা থাকে, তাহলে আপনার ব্যাপারে দেখবে। ম্যাডাম একটু দেখবেন কি ওনার ব্যাপারে? ম্যাডাম, ম্যাডাম, তুমি তুমি এখানে কিভাবে আসলা? তুমি না, আপনি করে কথা বলেন, কারণ এই অফিসের এমডি আমি, সম্মান দিতে শিখেন। সরি, বলছিলাম আমি আজ গরিব হয়ে গেছি ম্যাডাম, আমার কাছে কিচ্ছু নাই, না খাইয়া আছি, আমার বউ উপাস। শুনলাম আপনাদের অফিসে একজন লোক নেবেন, তাই আসলাম। যদি দয়া করে আমার চাকরিটা দেন, অনেক উপকার হবে। কি করে আপনাকে চাকরি দেব? আপনার জন্য সেদিন আমি কুফা, আমার বাইসে থাকার কোনো অধিকার নাই। আমি পুকুরের দিক তাকাইলে পুকুরের মাছ মইরা যায়, আমি ছাগলের দিক তাকাইলে ছাগল মইরা যায়, আমি ডাব গাছের দিক তাকাইলে ডাব মইরা যায়। আমি কুফা, আমি কারোর জন্য শুভ না, তাইলে আমি পয়সা থেকে কি করবো? আমি মরে যাব, আমি মরে যাব। আরে কি হইছে? পাগল হয়ে গেছে কেন? মরবি? কি কারণে মরবি? হ্যাঁ, মরাটা কি এত সহজ নাকি? আমি মরবো না তো কি করবো? আমি বাইসা থাকা কি করবো? তাই আমি মইরা যাবো, আমি এই বিষ খাই আমি মইরা যাবো। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দেবো। আর তুই কুফা এই কথা তোর কে কইছে? হ্যাঁ, কুফা কি কারো কপালে লিখে দিয়ে পাঠাইছে পৃথিবীতে আল্লাহ? আজারা ফালতু কথা। কি হয়েছে কত আমারে? জানোস কি হয়েছে? বিয়ের পর থেকে সবাই আমার অনেক আদর করতো, অনেক যত্ন করতো, কিন্তু যখন আমার স্বামীটা মইরা গেছে তারপর থেকে সবার চোখের বিষ হয়ে গেছি। আমি নাকি কুফা, আমার লেগে নাকি কোনো কিছু শুভ হয় না, আমি যেদিকে তাকাই ওইদিকে নাকি সবকিছু মইরা যায়। আমার ভাসুর আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এখন কই যাবো? কত কই যাবি মানে কি? আমি তোর বন্ধু আছি না? হ্যাঁ, আর তোর বাসুর তোর কুফা কইছে? হ্যাঁ, তুই কি ইচ্ছা করে করছিস এগুলা? তুই তা করে দেখা দে যে আমি কুফা না, আমি একটা মেয়ে, আমি কারো স্ত্রী ছিলাম, কারো সংসারী ছিলাম, এটি দেখাই দে, বুঝাই দে। আর এইটা না বুঝায় তুই যাইতেছিস মরলে, আর মরলে কি তুই সব কিছু সমাধান হয়ে গেল? গা সব কিছু সমাধান নাই। অতএব তোর এগুলার সমাধান হচ্ছে না মইরা ওদেরকে দেখায় দে আমি কুফা না, আমিও কিছু পারি। ওদেরকে দেখাই দেবো? কি দেখাই দেবো? আমি তো একটা মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষ কখনো কোনো কিছু করতে পারে না, ওরা তো কোনো জায়গায় সেভ না।
আমি তোর ভাই হইলেও আছি, তোর বন্ধু হইলেও আছি। আমি যদি তোরে ভালো পথটা দেখাই দিই, তুই পারবি না? মনের ভিতরে একটা রাগ আন যে আমি পারবো। আমি পারবো। তোর মতন বন্ধু যদি আমার পাশে থাকে তাইলে আমি পারবো, আমি সব কিছু করতে পারবো। তাহলে এক কাজ কর, তুই কাপড় ঠিক কর আর এই বিষের বোতল হালা। চল আমার সাথে। চল। সেদিন আপনার জন্য আমি মরতে গিয়েছিলাম। আমার বন্ধু যদি ঠিক মতন ঠিক টাইমে না আসতো তাহলে এতদিন আমি মরেই যেতাম। আমি তো একটা অলক্ষী, অপয়া। আমি নাকি কারো জন্য ভালো হতে পারি না। তাহলে এই অফিসে কেন আসছেন? একটা অপয়া অলক্ষীর অফিসে আসছেন, আপনার তো অমঙ্গল হবে, আপনি তো মারাও যেতে পারেন। তাহলে কেন এই অফিসে আসছেন? না, আমার ভুল হয়ে গেছে, আমি মারা যাব না। আসলে এটা কুসংস্কার, আমি বুঝতে পারিনি। আমি আর আমার বউ তোমার উপর অনেক টর্চারিং করছে, অনেক বাজে কথা বলছি। বৌমা, আমাদেরকে মাফ করে দাও। মানুষ বলতে তো ভুল, আমি একজন মুরব্বী মানুষ, ভুল করে ফেলছি। তুমি পারবে না আমাকে মাফ করে দিতে? আপনাকে আপনাকে আমি ক্ষমা করব? অসম্ভব কথা। আপনাকে আমি কোনো দিনও ক্ষমা করতে পারবো না, কারণ আপনি একটা অসহায় মেয়েকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কোনো মানুষ এরকম হতে পারে না, কোনো মানুষের ব্যবহার এরকম হতে পারে না। আপনি হচ্ছেন একটা অমানুষ। আপনি এক্ষুনি এই মুহূর্তে এই অফিস থেকে বের হয়ে যান। আমি চাই না আমাকে যেভাবে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন সেভাবে আমি অফিস থেকে আপনাকে বের করতে চাই না, কারণ আপনার মতন আমি অতটা অমানুষ না। ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে শুনছি, তুমি আমারে ক্ষমা করবা না? তুমি জানো না আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, আজ 2 দিন না খাইয়ে আছে। সে বলছে গর্বিটা বিক্রি করে সিলেট চলে যাইতে। আমি বাপের গর্বিটা হারাইতে চাই না। ওটা তোমারও তো শ্বশুর বাড়ি, তোমারও শেষ ঠিকানা ওইটা। তুমি একবার চিন্তা করে দেখো, ভুল তো মানুষে করে। স্যার একটু বুঝান না, নইলে আমি আর আমার ওয়াইফ ভুল করছি, ওকে একটু বুঝানো। আজ থেকে ওকে আমি আমার মেয়ের মতো দেখবো, আমার ছোট ভাইয়ের বউ। বলছিলাম কি, আসলে উনি তো ওনার ভুলটা বুঝতে পারছে, আর আল্লাহ তো তোমার থেকে অনেক কিছুই দিয়ে দিছে। তা যদি ওনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে যদি ওনার ওই পোস্টটা দেওয়া যায়, মনে হয় ওনার জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, তোমার কথা রাখার জন্য আমি ওনাকে পোস্টটা দিব, তবে আমি ওনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করবে না, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। তুমি যে দয়া করে আমার এই চাকরিটা দিছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলতে চান? বলেন ভাই। কোনো কিছু না জেনে না বুঝে হুটহাট করে মানুষের কথা বলে আপনি একটা মানুষকে অলক্ষী, অপয়া এই ধরনের দোষ দিয়ে মানুষকে খারাপ ভাবেন না। এটা একটা কুসংস্কার, এটা একটা বাজে সংস্কার, এসবের মাথায় আপনি নেবেন না। আমি বুঝে গেছি ভাই, সব আমার অপরাধ। আসলে একদিন আমাকে কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলেছিল, হারুন, কুফা বলতে কোনো কথা নাই, এগুলা কুসংস্কার, এগুলা বলিস না রে ভাই। আসি ভাই। ঠিক আছে, আপনি কালকে চলে এসেন। আসবো। বুঝবি ভাইজানের মনে হয় কি, ওই খিদায় আর অভাবে ওনার মাথার তার তো ছেড়ে গেছে। কবি কাজী নজরুল ইসলাম ওনাকে কবে কথা বলে গেছিল। আচ্ছা বাদ দিন, কাজ করো। আচ্ছা কি করে, আমি তো একটু সাইডটার থেকে ঘুরে আসি তো। আচ্ছা যাও।